আজকের বিরিয়ানির রেসিপিটা একদমই সহজ। এটা যারা নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলর আছেন তারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই জন্য প্রথমেই আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এইটা একদমই ঝটপটে করা যাবে। আপনারা এই জন্য যেই হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করবেন সেই হাঁড়িটাই প্রথমে বসিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা প্রথমেই খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ বিরিয়ানিতে অতিরিক্ত তেল হলে সেটা খেতে মোটেও ভালো লাগে না। তারপর আমি এখানে 2টা দারচিনি, 3টা এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে হালকা বেরেস্তার কাছাকাছি আসার আগ পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এই যে এরকম হালকা যখন ভাজা হয়ে আসছে তখন আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি 1 মিনিট একটু ভেজে নিব গন্ধটা যাওয়ার জন্যে। যখন গন্ধটা চলে যাবে তখন মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটাকে আর একটু ভেজে নিয়েছি। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন বা লো হিটে, কারণ হাই হিটে রাখলে তো এটা পুড়ে যাবে। এরপর আমি এখানে রাঁধুনির যেই রেডিমিক্স বিরিয়ানির মশলার প্যাকেটটা আছে আমি সেইটা ব্যবহার করব আজকে। এটা ব্যবহার করে খুবই সহজে আপনারা বিরিয়ানি তৈরি করতে পারবেন আর এটার টেস্টটা মোটামুটি ভালোই আসে। তো এই তো এরপর আমি এই প্যাকেট থেকে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ হবে, মানে চা চামচ দিয়ে আপনারা 3 থেকে 4 চা চামচ ইউজ করবেন 1 কেজি মুরগির জন্যে। জানি না এই প্যাকেটটা ক্যামেরার সামনে আনলেই কেন যেন ক্যামেরাটা একটু ফ্ল্যাশ করছিল, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে এটাতে আমি একটা মিডিয়াম সাইজের আলু কুচি আর 1 কেজি পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি, মানে মুরগির মাংস। আপনারা যদি আলুটা খেতে না চান সেক্ষেত্রে আলুটা না দিলেও পারেন, স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা একটু বুঝেই দিবেন, কারণ বিরিয়ানি রান্নার সময় আমরা আবার লবণ দিব। তারপরে এটাকে আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভালো করে রান্না করে নিব, চিকেনটাকে এবং আলুটাকে ভালো করে পুরোপুরি সেদ্ধ করে নিব। এই তো আমার চিকেনটা কিন্তু আমি একদম হাই ফ্লেমে রান্না করেছি, খুব বেশি সময় লাগেনি। যেহেতু ব্রয়লার মুরগি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটাকে আরেকটু টানিয়ে নিব, প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ করে নিব ঝোলটাকে। এই তো ঝোলটা প্রায় 1.5 কাপের মতো হয়ে এসেছে, একদম টানিয়ে নিয়েছি। আপনার চাইলে আরেকটু টানিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। এখানে আমি 250 ml কাপ দিয়ে 3.5 কাপের মতো চাল নিয়েছি। এখন আমি এই সবটা চাল এই মাংসটার সাথে মিশিয়ে নিব। এখন আমি এতে পানি দিয়ে দিব। আমার যেহেতু ঝোল ছিল প্রায় 1.5 কাপের মতন, এটাকে কিন্তু মাথায় রেখেই আমার হিসাব করতে হবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা এই হিসাবটা ভালো করে শিখে নেবেন। চাল যেই পট দিয়ে আপনি যত কাপ দিবেন তার দ্বিগুণ পানি লাগবে। তার মানে আমার ঝোল ছিল 1.5 কাপ আর আমি চাল দিয়েছি টোটাল 3.5 কাপ, তো 3.5 কাপে ডাবল আসে মেবি 7 কাপ। তো আমি এইখানে কাপ দিয়ে মেপে পানি দিচ্ছি 5 কাপের মতো, 5 থেকে 5.5 কাপ, আর বাকি 1.5 কাপ আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। সব সময় যা আসবে দ্বিগুণ বলতে বিরিয়ানিতে আপনারা যদি 3 কাপ দেন সেক্ষেত্রে 6 কাপ থেকে আপনারা 5 কাপ দিবেন, আর 1 কাপ ঝোল যতটুকু হয় ওইটা হিসাব করে নেবেন আর কি, একটু কমিয়ে দিবেন। কারণ বিরিয়ানিতে যদি আপনি পানির পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে নরম হয়ে গেলে আর খেতে পারবেন না। আর যদি 1 কাপ বা হাফ কাপ পানি কমিয়ে দেন সেক্ষেত্রে এটাকে 10 মিনিট আরও একটু বাড়িয়ে দমে রাখলে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে। এই জন্য সবসময় হিসাব করবেন যেই পট দিয়ে চাল দিবেন তার দ্বিগুণ পানি, আর সেই দ্বিগুণ পানি দেওয়ার সময় ওইখান থেকে আপনারা হাফ কাপ পানি কম দিবেন। আর ঝোলটাকে কিন্তু অবশ্যই হিসাব করে নেবেন। তো যখন বিরিয়ানির চালটা একদম ফুটে উঠেছে, এরকম পানিটাও উপরে উঠে গেছে, তখন আমি নিচে একটা মোটা তাওয়া বসিয়ে দিচ্ছি, যেন বিরিয়ানিটা পুড়া না লাগে, নিচে যেন সুন্দর ভালো থাকে। তারপর আমি এটাকে চুলার একদম লো আছে এটাকে প্রায় 20 মিনিটের মতো দমে দিয়ে দিয়েছি। সাথে আমি একটু গোলাপ জল দিয়ে দিয়েছি আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে অবশ্যই সুন্দর একটা ফ্লেভার পাবেন, একটা ঘ্রাণ পাবেন।
অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে যদিও ভিডিওতে দেখা যাচ্ছে একটু নরম, কিন্তু নরম হয়নি আলহামদুলিল্লাহ, একদম ঝরঝরে হয়েছিল। বিরিয়ানিটা দেখবেন গরম গরম অবস্থায় একটু নরম নরমই দেখা যায়, কিন্তু যখন কিছুটা স্টেবল হয়ে আসে, ঠান্ডা হয়ে আসে, তখন কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে যায়। তো এই তো এখনও আমার বিরিয়ানিটা একদম গরম, আমি মাত্র চুলা অফ করেছি, যার জন্য একটু লাগা লাগা মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন বিরিয়ানিটা একদমই ঝরঝরে হয়েছিল, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। অনেকে কি করেন 1 কেজি মাংসতে পুরো প্যাকেটই ঢেলে দেন মশলার, এটা কখনোই করবেন না, এতে করে খেতে তিতা লাগবে। অবশ্যই 3 থেকে 4 চামচ দিবেন মশলা, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই তো সবাই একবার হলেও ট্রাই করবেন, যদি ভালো লাগে ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন, আশা করি সবার ভালো লাগবে। তো এই তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।